নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ssc.nic.in। বন্ধুরা, এই মুহূর্তে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে একটি বিশাল বড় আপডেট উঠেছে, সেটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের সম্পূর্ণ একটি নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো সেই নোটিশটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিশটি। অর্থাৎ আপনাদের কবে থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে, আপনারা কবে আপনাদের টাকা জমা দেওয়ার লাস্ট ডেট ইত্যাদি সমস্তটাই কিন্তু আজকে আমরা জানতে, এবং টায়ার 1 এক্সাম টায়ার 2 এক্সাম কবে হচ্ছে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে যাব। দেখতে পাচ্ছেন টু বি আপলোডেড দ্য ওয়েবসাইট কমিশন অন ডেটেড 17/9/2022, অর্থাৎ এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে নোটিশ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 17/9/2022 থেকে 8/10/2022। ওকে, অর্থাৎ আপনারা কিন্তু অনলাইনে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করতে পারবেন এবং অনলাইনে ফর্ম ফিল আপের তারিখ হচ্ছে 17/9/2022 থেকে 8/9/2022। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন 8/10/2022 23টা, অর্থাৎ 8/10/2022 রাত 11টা অবধি কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান, অর্থাৎ আপনারা আপনাদের যে ফর্ম ফিল আপে যে টাকা লাগবে সেই টাকাটা আপনাদের অফলাইন যে চালানটা আছে সেটা আপনারা করতে পারবেন হচ্ছে 8/10/2022 23টা অবধি। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, যদি আপনি অনলাইনে ফি পেমেন্ট করেন তো সেক্ষেত্রে আপনাদের 9/10/2022 23টা অবধি, অর্থাৎ রাত 11টা অবধি। লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান হচ্ছে 10/10/2022। ওকে, ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স টু ব্যাঙ্ক। ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ইনক্লুডিং অনলাইন পেমেন্ট 12/10/2022 থেকে 13/10/2022 23টা অবধি। ওকে, অর্থাৎ আপনাদের 12 তারিখ থেকে শুরু হবে এবং 13 তারিখ রাত 11টা অবধি আপনাদের কারেকশন উইন্ডো চলবে। নেক্সট হচ্ছে টেন্টেটিভ শিডিউল ফর টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেটা হবে ডিসেম্বরের 2022 ডিসেম্বর, অর্থাৎ আপনাদের এই বছরই কিন্তু ডিসেম্বরে আপনাদের টায়ার 1 এক্সামটা হয়ে যাবে এবং টায়ার 2 এক্সামটা কিন্তু পরবর্তীকালে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের উপর চোখ রাখবেন, সম্পূর্ণ যখনই কোনোরূপভাবে নোটিশে আপডেট দেবে আমরা কিন্তু আপনাদের কাছে উপস্থিত হবো সেই নোটিশটা নিয়ে। এখানে আপনাদের পে লেভেল দেওয়া আছে, অর্থাৎ আপনারা কোন কোন পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট হবে এখানে কিন্তু সমস্তটা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু হালকা স্ক্রল ডাউন করছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এতগুলো মোট 35টা পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে সিজিএল এর আন্ডার থেকে। অর্থাৎ কোন কোন পোস্টে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, অর্থাৎ আপনাদের কিন্তু এটা পে 8 অনুযায়ী আপনাদের বেতন হবে 37,600 টাকা থেকে 1,51,100 টাকা অবধি। ওকে, তারপরে আপনাদের পে লেভেল 7 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন সেকশন আছে, যেমন হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইত্যাদি যেগুলো আছে আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী দেখে নেবেন এবং সম্পূর্ণ পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু আপনারা এই সিজিএল থেকে, অর্থাৎ যেহেতু এটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এটা একটি খুব ভালো এক্সাম, আপনারা সকলে জানেন, তো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ওকে, টোটাল ভ্যাকেন্সিস দেয়ার আর অ্যাপ্রক্স 20,000 ভ্যাকেন্সিস। ওকে, অল ইন্ডিয়া বেসিসে কিন্তু 20,000 ভ্যাকেন্সিস আছে অল ইন্ডিয়া বেসিসে। ওকে, এবং এখানে কিন্তু রিজার্ভেশন আছে শিডিউল কাস্টের জন্য বা শিডিউল ট্রাইব বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি বা ইডাব্লিউএসদের জন্য বা ইএসএম এর জন্য, মানে ইকোনমিক্যালি উইকার সিস্টেম যারা বিলং করছে তাদের জন্য। এছাড়াও কিন্তু ন্যাশনালিটি বা সিটিজেনশিপ রয়েছে, ইন্ডিয়ান হতে হবে, নেপাল হতে হবে, অথবা ভুটানের হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, অথবা টিবেটিয়ান রিফিউজি হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওকে, তো নেক্সট হচ্ছে এজ লিমিট। 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে আপনাদের ফর দ্য পোস্ট অফ হুইচ এজ লিমিট, ওকে, 18 থেকে 27 বছরের মধ্যে। ওকে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বর্ন নট আর্লিয়ার দেন 2/1/1995 অ্যান্ড নট লেটার দেন 1/1/2004। ফর দ্য পোস্ট অফ হুইচ এজ লিমিট ইজ 20 to 30 ইয়ার্স, তার জন্য 1/1/2022 থেকে 1/1/2002 এর মধ্যে হতে হবে। ফর দ্য পোস্ট হুইচ এজ লিমিট ইজ 18 to 30 ইয়ার্স হচ্ছে 2/1/1992 থেকে 1/1/2004। ফর দ্য পোস্ট অফ হুইচ এজ লিমিট ইজ 18 থেকে 32, সেটা হচ্ছে 2/1/1990 থেকে 1/1/2004 এর মধ্যে কিন্তু আমাদের বয়স হতে হবে। ওকে, এজ রিল্যাক্সেশন আপনারাও পেয়ে যাবেন, এসসিরা কিন্তু 5 বছরের, ওবিসিরা এসসিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, পিডাব্লিউবিডি 10 বছরের, পিডাব্লিউবিডি ওবিসিরা হচ্ছে 13 বছরের এবং পিডাব্লিউবিডি এসসি এসটিরা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবেন এবং এক্স সার্ভিসম্যানরা কিন্তু 3 years আফটার ডেডিকেশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ অন দ্য
as on closing date. Next is defense personnel disabled in operation during hostilities with any foreign country or any disturbed area and released as a consequence of thereof 3 years, and defense personnel disabled in operation during hostilities with any foreign country or in a distributed area and released as a consequence thereof SC/ST হচ্ছে 8 years ছাড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমি কিন্তু এজ রিল্যাক্সেশন এবং আপনাদের বয়স কী কী লাগবে সেগুলো সমস্তটা কিন্তু আমি বলে দিলাম। এছাড়াও আপনাদের যেগুলো দরকার আছে বা আপনাদের যদি মনে হয় কোনো জায়গাটা পড়তে দরকার আছে তো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। ওকে, তো আমি এবার স্ক্রল ডাউন করে নিচ্ছি, যদি কোথাও আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে তো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একবার বলে দেবো। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যাজ অন 8/10/2022 অনুযায়ী আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি পেতে হবে, এবং চার্টার্ড অ্যাকাউন্ট or cost and management accountancy or company secretary or master in commerce or masters in business studies or master in business administration, master in business economics এর উপর কিন্তু আমাদের ডিসেবল কোয়ালিফিকেশনস রয়েছে। জুনিয়র স্ট্যাটিস্টিক্স অফিসারের জন্য যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি or institute with at least 60% marks in mathematics at 12th standard or bachelor degree in any subject with statistics as one of the subject at degree level. ওকে, নেক্সট অল আদার পোস্টের জন্য কিন্তু সমস্ত মানে এই পোস্টের জন্য যেহেতু এটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল তো আপনাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট মাস্ট। ওকে, তো আপনাদের যে কোনো পোস্টে আবেদনের জন্য কিন্তু আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে উইথ 60% মার্কস। ওকে, তাহলে কিন্তু আপনারা সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফি। আপনাদের অ্যাপ্লিকেশন ফি হবে 100, অর্থাৎ মাত্র 100 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে, বা মহিলাদের জন্য অথবা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস বা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটির জন্য কোনোভাবে কোনো ফি পেমেন্ট করতে হবে না, এবং অনলাইন পেমেন্ট করতে হবে 9/10/2022 রাত 11টার মধ্যে। SBI ব্যাংকে চালান দেওয়া আছে, আপনারা সেই ব্যাংকে চালানের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ যে আপনাদের ফিসটা সেটা কিন্তু আপনাদের দিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে উইন্ডো ফর কারেকশন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন হচ্ছে 12/10/2022 থেকে 13/10/2022। অর্থাৎ এখানে যদি আপনার কোনো কিছুভাবে ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ফর্মটি রিসাবমিট করতে হবে, এবং দ্য কমিশন উইল লিভি ইউনিফর্ম কারেকশন চার্জ অফ 2000 ফর মেকিং কারেকশন অ্যান্ড রিসাবমিটিং মডিফাইড কারেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড 500 ফর মেকিং কারেকশন অ্যান্ড রিসাবমিটিং মডিফাইড কারেক্টেড অ্যাপ্লিকেশন ফর দ্য সেকেন্ড টাইম। অর্থাৎ আপনারা যদি ফার্স্ট টাইম যদি কোনোভাবে কোনো ফর্মটি রিসাবমিট করেন তো সেক্ষেত্রে 200 টাকা লাগবে, এবং যদি সেকেন্ড টাইম করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার লাগবে 500 টাকা। ওকে, মানে আপনি যদি রিসাবমিটেন করেন তো সেক্ষেত্রে। তো আরও কিছু বেশ ইনফরমেশন রয়েছে বা কিছু নোটিফিকেশন বা জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন। ওকে, নেক্সট হচ্ছে স্কিম অফ দ্য এক্সামিনেশন। আমাদের সম্পূর্ণ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে দুটো সিরিজে, টায়ার 1 এবং টায়ার 2। তারপরে কিন্তু আপনাদের যেটা মার্কস আসবে সম্পূর্ণ সেই মার্কসের উপর বেস করে কিন্তু আপনাদের একটা কিন্তু সমস্তটা কিন্তু হবে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, টায়ার 1 এক্সামে কী কী আপনাদের সাবজেক্টস রয়েছে সেটা আমি এখানে বলে দিচ্ছি। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, এবং টায়ার 2 যেগুলো থাকবে সেগুলো এখানে সম্পূর্ণ কিন্তু ডিটেলে দেওয়া আছে, যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। ওকে, কী দেওয়া আছে আমি বলে দিচ্ছি তাও আপনাদেরকে। সেকশন 1 রয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস অ্যান্ড রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ মডিউল, এবং সেকশন 2 রয়েছে ডাটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল 1 ডাটা এন্ট্রি টাস্ক। ওকে, 1 ডাটা এন্ট্রি টাস্ক আপনাদের দেওয়া হবে, এবং 20 মিনিটস দ্য ক্যান্ডিডেটস এলিজিবল ফর স্ক্রাইবড অ্যাজ প্যারা 7.1 অ্যান্ড 7.1 অ্যান্ড 7.2 যেটা বলা আছে সেটা কিন্তু আমাদের এটা মানতে হবে। ওকে, এবং আমাদের কম্পিউটার নলেজ টেস্ট হবে 15 মিনিটস থাকবে ফর ইচ মডিউলের জন্য, এবং তারপরে স্ট্যাটিস্টিক্স এবং জেনারেল স্টাডিজ, ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স। ওকে, এগুলোও রয়েছে কিন্তু। ওকে, তো এখানে কিছু সিলেবাস দেওয়া রয়েছে, যদি আপনারা ইন্টারেস্টেড হন তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যান, সেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিন্তু অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে আলোচনা সম্পূর্ণ বিষয়টি। আশা করি আপনাদের সম্পূর্ণ আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।